আগামীর নওজোয়ান তোমরা, আগামীর যুবক তোমরা, আগামীর কিশোর তোমরা। দোস্ত আমার, প্রতিবার একটা বিষয় মনে রাখতে হবে। কোরআন শরীফে আছে, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি আল্লাহ মানুষের মাঝে দিন বদলাই, এজন্য যুগ বদলায়। আজ অনেক দিন হয়েছে মুসলমান মজলুম, মুসলমান মজলুম। ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবার সময় হয়েছে। আগামীর পৃথিবী, সারা পৃথিবী ইনশাআল্লাহ, সারা পৃথিবী খোদার কসম ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই আমার, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো। আব্বা আখেরাতে আসো। যার আখেরাত নাই তার কিচ্ছু নেই, যার আল্লাহ নাই তার কিছু নেই, যার নবী নাই তার কিচ্ছু নেই, যার কালেমা নাই তার কিচ্ছু নেই, যার ঈমান নাই তার কিচ্ছু নেই। মালিকের এই কোরআন যে ছুঁয়েও দেখে নাই, আল্লাহর কোরআন থেকে যে কিছু গ্রহণ করে নাই, তার জীবনে আলো বলতে কিছুই নেই, আলো বলতে কিছুই নেই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলছে আমার আলো যে পেল না, তার জন্য পৃথিবীতে ফামা লাহু মিন নূর, কোথাও আর আলো নেই। অতএব আমার এই কথা, আমি এটাই বলতে চাইলাম, কিছু মানুষের জীবন, দুনিয়ার এই কাফের মুশরিকদের জীবনটা মানেই হলো শুধু দুনিয়া, খায় ভোগ করে। প্রকাশ্য জীবন একরকম, একান্ত জীবন ভিন্ন রকম। যাদের জীবন আখেরাত, একদল মানুষ তো হলো যাদের জীবন দুনিয়া, দুনিয়া তারা শুধু খাইয়া পইরা দুনিয়া মিলাইয়া খুশি দুনিয়া। আর যাদের জীবন আখেরাত, না আমার দুনিয়া কিচ্ছু না, দুনিয়া খেলাধুলা। আল্লাহ বলছে দুনিয়া খেলাধুলা, আল্লাহ বলছে দুনিয়া তামাশা। আচ্ছা দুনিয়া সৃষ্টি করছেন কে? তো তাহলে কোম্পানি কয় এটা খেলাধুলা, আপনি কিতনে এটা লাফান? কোম্পানি নিজে বলতেছে এটা খেলনা, বুঝেন নাই কথা? আপনি আর ফরক হইতেছেন না, এটাই আসল। এটা বোকামি না? বোকামি না? তো তো সৃষ্টিকর্তা কে? তো তিনি বলতেছেন এটা তামাশা, লাহাবুন। তিনি বলতেছেন এটা লাইবুন, খেলাধুলা। আল্লাহ বলছেন ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। আল্লাহ বলছে এটা তামাশা, এটা খেলাধুলা, এটা মালাঠোলা, এটা খেলনা, এটা খেলনা। আমার গাড়িতে একবার আমি 3টা ভেকু, মনে করেন ওই যে ভেকু বুঝেন তো, মাটি কাটে যে ভেকু, বোঝেন? এটা ভেকু কয় না, 5টা কাঁটাওয়ালা। তা আমার প্রাইভেট কারে করে আমি একবার আমার বাসায় এরকম 3টা ভেকু নিয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। কোন সাই কেমনে নিছি? হ্যাঁ, 3টা ভেকু প্রাইভেট কারে করে নেয় কেমনে? মূলত এগুলা কি, ওরে আমারই ছোট মেয়ে এটা বলছে আর হেলে গেছে, খেলনা, এটা আসল না। তো ঠিক আল্লাহ তাআলা বলছে বান্দা 10 তলা বিল্ডিং করছো, না 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 খেলনা, খেলনা। 80 লাখ টাকার গাড়ি, না না, জাপানে 80 লাখ টাকার গাড়ি দিয়া ছাগলের ঘাস টানে, হেলিকপ্টার দিয়ে সার দেয়। হ্যাঁ, আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, অস্ট্রেলিয়া থাকে উনি। ওনারে আমি জিজ্ঞাসা করছি আপনি অস্ট্রেলিয়া কি করেন? কয় হেলিকপ্টার দিয়ে সার দেয়, হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়। তো দুনিয়া আল্লাহ বেঈমানকে তো এত দিছে যে হেলিকপ্টার দিয়ে সার দেয় তারা। আমাদের বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? 13 তারিখ। এটা মনে আপনি শুনছি, আর আমি আগেই বলছি এটা 13 তারিখ। আপনারা এখন যারা যারা অটো সিএনজি চলতেছেন আপাতত চল্লা শেষ করে এলাম। 13 তারিখ ইনশাআল্লাহ ঘরে ঘরে হেলিকপ্টার পৌঁছে ইনশাআল্লাহ। এবারে হেলিকপ্টারের জ্যাম বাজা যাবে। খামখেয়ালি দুনিয়া কিছুই না, দুনিয়া কি ধোকা, দুনিয়া ধোকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, গুরুর, ধোকা, 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 ধোকা। বলেন কি? ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ বলে যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি, আখিরাতের ঘর জান্নাত তাদের জন্য উত্তম। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে জীবন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে বান্দা যদি আমি আল্লাহর এই কথাটা বুঝতা তাইলে বেশি ভালো হইতো যে দুনিয়া ধোকা, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, আখিরাতি হচ্ছে আসল, জান্নাতি হচ্ছে আসল। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম
জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। আল্লাহ বলে, বান্দা যারা যারা দিবানিশি দুনিয়া চাইলা, আমি কিন্তু সবাইকে দুনিয়া দেব না। আমি যে কয়জনকে চাই ওই কয়জনকে দুনিয়া দেব, আমি যেটুক চাই ওইটুকু দেব। কিন্তু মনে রেখো, যতজন শুধু দুনিয়া দুনিয়া চাইলা, আমি আল্লাহ ওয়াদা দিলাম প্রত্যেককেই আখিরাতে জাহান্নাম দেব। দুনিয়ার সবটাই চাইছিলা, যারা যারা সবাইকে দেই নাই, কিন্তু জাহান্নাম না চাইলেও প্রত্যেক দুনিয়া লুভিকে শুধুই জাহান্নাম দেব। ওমান আরাদাল আখিরাতা ওয়া সালাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। আল্লাহ বলেন, আর যারা যারা আখিরাত চাইলা, ঈমান ঠিক রেখে আখিরাতের জন্য চেষ্টা করেছ, আমি আল্লাহ ওয়াদা দিলাম কৃতজ্ঞতার সাথে আমি তোমার মেহনত কবুল করে যতজন চেয়েছো সকলকেই জান্নাত দিয়ে দেব। তোমরা সবাইরে দিলেও আমার জান্নাত থাইকেই যাবে। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে, আরো আছে। তুমি চাইবা কদ্দুর, তুমি চাইবা বান্দা যা তাও দেব। আমার নিজের থেকে জান্নাতে আরো কোটি কোটি দিতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ এই বাচ্চার আল্লাহ কবুল করে। ভালো আছেন আব্বা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাইলে ভাই চলে, কথা শেষ। অতএব আমার কথা এটাই, যুবক ভাই তোমাদের কাছে আমার অনুরোধ, আল্লাহকে ভালোবাসো ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বিশেষ করে ফজরের নামাজ। বলেন ইনশাআল্লাহ, বলো না ভাই ইনশাআল্লাহ। ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ হিম্মতওয়ালা নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজে পার্থক্য হয় লোকটা মুমিন না মুনাফিক, খোদার কসম। জুমার নামাজের, জুমার নামাজের ফজিলত অনেক, জুমার নামাজের ফজিলত অনেক, কিন্তু ফজরের নামাজ দ্বারা প্রমাণিত হয় কোন ব্যক্তি মুমিন নাকি মুনাফিক, খোদার কসম এটা ফজর দ্বারা প্রমাণিত। কোন নামাজ দ্বারা? বলেন না কোন নামাজ? ফজর না জুমার নামাজ? ফজর। ফজর, ফজর সাংঘাতিক গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ ইনকিলাব, মানে ফজরের নামাজ রাতের অন্ধকার পরিবর্তন করে দেয়, দিনের আলোর সূচনা করে দেয়। এজন্য ফজরের সেজদা দিলে আল্লাহ তাআলা তার দিনটা আলোকিত করে দেয়, জিন্দেগিটা আলোকিত। মান সাল্লা সালাতা সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, নবী বলছে যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। আল্লাহ যেন বললে, বান্দা আজকের সন্ধ্যা পর্যন্ত, আজকের রাত পর্যন্ত, আগামীকালকের ভোর পর্যন্ত আমি তোর বিষয়টা দেখব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ছেলেরা, নওজোয়ান ভাই, দ্বিতীয় শেষ কথা হলো চোখের হেফাজত করো, নজরের হেফাজত করো। আব্বা নারী দেখো না, উলঙ্গ ছবি দেখো না, অশ্লীল দৃশ্য দেখো না, জিনা ব্যভিচারের আড্ডায় যেও না। মদ, জুয়া, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা এটা মানানসই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে মদ পান করে এবং ব্যভিচার করে, নারীর সাথে কোনো খারাপ অপকর্ম করে, আল্লাহ রসুল বলছেন মান শারিবাল খামরা ওয়া জানা, যে ব্যক্তি মদ পান করে এবং ব্যভিচার করে, নাজা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি, আল্লাহ তাআলা তার কলিজা থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে, মানুষ তার গায়ের জামা যেমনি খুলে ফেলে। কসম কথা, আল্লাহ তার ঈমান বাইর করে ফেলে। নারীর সাথে যে অপকর্ম করে, জিনা, ব্যভিচার, হারাম সম্পর্ক, হারাম প্রেম, হারাম ভালোবাসা, আল্লাহ তাআলা বলে যা তোর ঈমান দিয়া যা, রাখ এটা খোল, যা যা বেঈমান যা, এবার যা মন চায় তাই কর। মদ কর, নেশা কর, গাঁজা কর, ফুট্টা কর, বাবা কর, যখন নেশার আড্ডায় যায় আল্লাহ যেন বলে ও এদিকে তোর ঈমানটা রেখে দে, যা যা বেঈমান, এবার মদ খানালে যা। কি সাংঘাতিক বিষয় বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা। রাত অনেক গভীর মাওলা, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত। আল্লাহ চারিদিকে কত আল্লাহর বান্দা ঘুমায় গেছে,
অল্প কয়েকজন নাফরমান গোলাম আমরা এখনো জেগে আছি মাওলা। আখিরাতের ভয় লাগছে মাওলা, জাহান্নামের ভয় হয়, কবরের ভয় হয় মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন আল্লাহ। বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন। ওলামায়ে কেরামকে মাফ করে দেন। আমাকেও মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আমাদের জীবনটা সুন্দর করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করে আল্লাহ এই ছেলেগুলোকে বদলে দেন, বদলে দেন। এরা আমার সন্তান মাওলা, এরা আমার ছোট ভাই আল্লাহ। একটা ছেলেকেও বঞ্চিত করেন না। আমার সন্তানদের পক্ষ থেকে, ছোট ভাইদের পক্ষ থেকে আমি মাফ চাইছি মাওলা, আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। ফজরের মুসল্লি বানায় দেন, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি বানায় দেন। জবানে আপনার কালাম উচ্চারণের তৌফিক দান করে আল্লাহ। মাদ্রাসাতুল হারামাইন আল্লাহ আপনি কবুল করে নেন, কবুল করে নেন, কবুল করে নেন। আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না আল্লাহ। আপনি ইখলাস ও তাকওয়া দান করেন আল্লাহ। মাওলানা মুফিজকে আপনি কবুল করে নেন, তাকে সারা বাংলাদেশের জন্য কবুল করে নেন। উম্মতের ফিকির নিয়ে, কলিজা ভরা মোহাব্বত নিয়ে, ইখলাস নিয়ে কথা বলার তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ আয় আল্লাহ, পর্দার আড়ালের অনেক মা বোন রাত গভীরে নিশ্চয়ই মাইকের আওয়াজে অনেকের ঘুমেরও কষ্ট হয়েছে। অনেক মা বোন হয়তো জেগে আছে, হাত তুলেছে। আল্লাহ আপনি ওনাদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। আবেদা সালেহা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানায় দেন আল্লাহ। আল্লাহ যাদের ভালোবাসায়, আন্তরিকতা, সহযোগিতায় এই মাহফিল হয়েছে, আপনি সবাইকে কবুল আর মনসুর করে নেন। আয় আল্লাহ আপনি দয়া করে, আপনি দয়া করে, আপনি দয়া করে আমার 2 ভাতিজাকে আল্লাহ আপনি হক্কানি রব্বানি বানায় দেন আল্লাহ। ভাইকেও আপনি আফিয়ত দান করে। আয় আল্লাহ আমার আরো একজন ভাই এখানে বসে আছে আল্লাহ, আল্লাহ তার মাদ্রাসাও আপনি কবুল করে নেন। আমাদের সকলকে দ্বীনি ফিকির দান করেন, দ্বীনি ফিকির, উম্মতের ফিকির দান করেন, কওম ও মিল্লাতের ফিকির দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ। যার যার নেক জরুরত আছে পূরণ করে দেন। প্রবাসে বিদেশে যারা নিরাপদে রাখেন আল্লাহ, আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ। নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে দেশকে, জাতিকে বাঁচান মাওলা। প্রতিটা মানুষের জান, মাল, ইজ্জত, আব্রু আপনি হেফাজত করেন আল্লাহ। একজন ইনসাফগার, ন্যায়পরায়ণ, আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা। কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে, কোন জালেমের হাতে তুলে দিয়েন না। কোন জালেমের হাতে তুলে দিয়েন না। ইজ্জত নিয়ে বাঁচতে চাই মাওলা, কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই, বিবি বাচ্চাদেরকে ঈমান ইসলামের উপরে রেখে যেতে চাই মাওলা। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন। মাহে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। রমজান দেখা যায় মাওলা, রমজানের গ্রান শোনা যায় মাওলা। আরেকটা রমজান দেন মাওলা। আল্লাহ সবে কদর দিয়েন মাওলা, ইতিকাফের সুযোগ দিয়েন মাওলা। আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন মাওলা। রমজানের রহমত, মাগফিরাত, নাজাত আমাদের সকলকে দান করেন আল্লাহ।
আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।